শুক্কুর বা বাবলু যদি কেউ এই ভিডিওটা দেখে ওপেন চ্যালেঞ্জ 2 লাখ। মাঠ কিন্তু আলাস মাঠ। আজ খেলা হবে ভাই, খেলে ভাই যাও আজকে। আজকে খেলা হবে, সিমেন্ট মারা হচ্ছে। কেন সিমেন্ট মারা হচ্ছে ভাই? আসসালামু আলাইকুম, আরডি ক্রিকেট ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তাজ হাসান। আর আমি বর্তমানে কোন মাঠে আছি এইটা যদি আপনারা বলতে পারেন তাহলে ভাববো যে আসলে আপনারা আমার ভিডিও দেখেন। আকাশের অবস্থা দেখতেছেন কি মেঘলা আকাশ। তো আমাদের মাঝে উপস্থিত ঈশ্বরদীর কুলিম মুস্তাকিম ভাই। তোর কি মনে আছে খেলা হবে? আজকে মনে হয় খেলা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। খেলা হবে, ডুবি গেলেও খেলা। যাক, আজকে এখানে পানি হয়ে ভাসে যাও, খেলা হবে। আমি একটু উইকেটটা দেখাই আপনাদের। তো উইকেটের অবস্থা একটু বলি, ঘাস ঘাস দেখা যাচ্ছে কিন্তু উইকেটটা আজকে সমান আছে, খেলা যাবে, ভালো আছে খেলার মতন। এই মাত্র সুখবর দিয়ে একটা, সেটা হলো যে ইতিমধ্যে বৃষ্টি পড়া শুরু করলো। আমরা মেবি এখন বাসার থেকে যাবো, আজকের খেলা হবে না, একটু ওয়েট করবো, যদি বৃষ্টি থামলো। সবাই এখন যে যার মতো জায়গা নিচ্ছে, কারণ বৃষ্টি জোরে পড়তেছে। কথা হলো বৃষ্টি কিন্তু থেমে গেছে, একটু আগে কি ছিল আর এখন কি অবস্থার মধ্যে আছে, পানি জমে গেছে। খেলা আজকে করা যাবে কি প্রচেষ্টা, আজকে মাঠ শুয়ে খেলা হবে আজকে। সেই আজ খেলা হবে ভাই, খেলে ভাই যাও আজকে। তো অবশ্যই মমিন আশিককে ধন্যবাদ দেবেন, মামুনকে ধন্যবাদ দেবেন, খেলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে এরা। এই যে লাস্ট কাজ চলতেছে, এখন বালু দেওয়া হচ্ছে। আর আকাশ কিন্তু এখন ক্লিয়ার, আর বৃষ্টির চান্স নাই ঘন্টা 2 মধ্যে। একটু আগে দেখলেন যে এখানে পানি ছিল, এখন কিন্তু এক ফোঁটা পানি নেই। মামুন, মমিন আর হলো আশিক, এই 3 জন মিলে কাজ করছে। কাকা কি মনে খেলা হবে? মমিনের যে এক্সাইটিং, সেই হিসেবে খেলা উচিত আজকের দিনটা। আল্লাহ বৃষ্টি দিও না। আল্লাহ যদি আমার কোনদিন টাকা দেয় ভাই, হ্যাঁ শুকুর বাবলুর এগেইনস্টে আমরা টিম করব। 2 লাখ টাকা বাজি খেলবো। 2 লাখ টাকা বাজি খেলবা? শুক্কুর বা বাবলু যদি কেউ এই ভিডিওটা দেখে মমিনের সাথে বাজি খেলা লাগাবে 2 লাখ। ওপেন চ্যালেঞ্জ 2 লাখ। এই মাঠে এই মাঠ কিন্তু আলাস মাঠ, হ্যাঁ মাঠ আলাস হতে হবে। তুমি যে মাঠে খেলবে ওটা কিন্তু হবে না, আলাস মাঠ হতে হবে। 2 লাখ, 2 লাখ, হ্যাঁ 2 লাখ ভাই, সবাই 2 লাখ কিন্তু মমিনের টাকা না দেয়, এই টাকা সবাই মিলে মমিনের কাছে তুলবে। হ্যাঁ জমা দিলে ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ বাংলাদেশের শুক্কুর বাবলু সবাই ওপেন চ্যালেঞ্জ। যে কেউ এখন দেওয়া হচ্ছে কি ভাই? সিমেন্ট। তো খেলা হবে আজকে, আজকে খেলা হবে। সিমেন্ট মারা হচ্ছে। কেন সিমেন্ট মারা হচ্ছে ভাই? তাড়াতাড়ি শুকিয়ে যায় ভাই। তো ফাইনালি পিজের কাজ কিন্তু শেষ। কাকা চেক দিচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। একটু আগে ভরা পানি ছিল, আর এখন খেলার উপযোগী। কাকা চেক দিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। কাকা ঠিক আছে কি? ওকে 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 কাকা, ওকে মাঠ ওকে ওকে। রাকুলে এখানে শোয়াইনি হবে। মমিন টুপি গরম থেকে মমিন, আর এদিকে আদিল আম্বানি টিম থেকে আসতেছে তোহা। আর মমিন টস তুলবে, আদিল শাপলা চাইলো। ভাই টসে জিতছে পরে। ফাইনালি মাঠে আমরা নামলাম, এখনই খেলা শুরু হবে। আমরা ফিল্ডিং পাইছি, তারা ব্যাটিং নিবে। এখন কয় ওভার খেলা এখনো মাঠে ডিসকাস হবে। তারপর ইনিংসের প্রথম বল করতে প্রস্তুত ফজর ভাই, স্ট্রাইকে শিকু ভাই। মুরব্বি ভার্সেস মুরব্বি প্রথম বলে উইকেট নিয়ে শুরু করলো ফজর ভাই। দুর্দান্ত বল করে থাকে ফজর ভাই। এবার নামলো ঋত্বিক। ফজর ভাই বোলিং দেখলে মনে হয় ব্যাট করা খুব ইজি হবে তার বলে, কিন্তু না। এদিকে নাসিম ভাই পরাস্ত, এর সাথে কিন্তু ভালো একটি ফিল্ডিং করলো, এর সাথে ডট বল। তো আজকের খেলাটা হচ্ছে 12 ওভারে। বল হাতে এবার আশিক, ব্যাটসম্যান টিএম ঋত্বিক। এবার কিন্তু দুর্দান্ত বল দিয়ে শুরু করলো আশিক। টিএম ঋত্বিক কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাটসম্যান, সে খুবই ভালো ব্যাট করে থাকে। এবার কিন্তু হাওয়াতে বল, জানি না ছক্কা হবে কিনা। এদিকে লফটেড ছক্কা ঋত্বিকের ব্যাট থেকে। ঋত্বিককে কিন্তু সবাই টিএম ঋত্বিক নামে চিনে থাকে, কারণ সে কিন্তু অনেকটা টিএম মানে তাইমুরের মতো ব্যাট করে থাকে। এদিকে একটানি পাবে ঋত্বিক। এবার বল হাতে দায়িত্ব নিল আমাদের মামুন। এদিকে ব্যাটসম্যান নাসিম দিয়ে কি করতে পারে, এদিকে আলতো করে ঢেকে লুকোচুরি করেছে, রান আউটের সম্ভাবনা। এদিকে থ্রো করেছে, রান আউট হয়নি। আবারও সীমানা প্রান্ত থেকে মামুন, এদিকে ব্যাটসম্যান টিএম ঋত্বিক। এবার কিন্তু তুলে মেরেছে লফটেড ছক্কা হাঁকালো সে ঋত্বিক, যার কথা না বললে নয়। দুর্দান্ত খেলে থাকে ঋত্বিক। আবারও সেই বল হাতে প্রস্তুত মামুন। ব্যাটসম্যান নাসিম দেখে কি করতে পারে, এইবার কিন্তু কিছু করতে পারে। স্টাম্প উড়িয়ে দিল, সেলিব্রেশন দেখা গেল মুখে হাসি মামুনের। চতুর্থ ওভারে বল করতে আসলো সেই আশিক। আগের ওভারটা ভালো করেছিল, এবার ঋত্বিক। এবার হাওয়াতে বল, এদিকে মাহফুজ ধরছে, ক্যাচের সম্ভাবনা, কিন্তু মিস ফিল্ডিং এর সাথে বাউন্ডারি ছুঁয়ে নিল, 4 হয়ে গেল। যেহেতু ক্যাচটা ছিল ঋত্বিকের, ধরা উচিত ছিল, ধরলে ভালো হতো। এদিকে জোরে হাঁকিয়েছে, এদিকে তানজিদ কি করতে পারে, 6 হবে না ক্যাচ হবে। এদিকে তানজিদ দুর্দান্ত ভাবে সেভ করে দিল, 6 রান। এদিকে আম্পায়ার যাচ্ছে, আম্পায়ার এখনো জানায়নি কি হবে। এদিকে আম্পায়ার জানিয়ে দিল এটা 6 হয়নি। আবারও সীমানা প্রান্ত থেকে আশিক, ব্যাটসম্যান টিএম ঋত্বিক। দুর্দান্ত খেলে থাকে টিএম ঋত্বিক। এবার ফুল টস বল ছিল, মিস করেনি, লফটেড ছক্কা হাঁকালো আবারও সে ঋত্বিক। ক্যাচ মিস তো ম্যাচ মিস বোলিং এ মামুন। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, আবারও কিন্তু বেলাল মিস করলে সে 4 রান। ঋত্বিকের ক্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ ঋত্বিক খুবই ভালো খেলে থাকে। এদিকে রিয়াদ, ওয়ার বল, দারুণ একটি ডেলিভারি করলে। এদিকে মিস ফিল্ডিং, আবারও সেই মাহফুজের সাথে আবারও 4 রান। সীমানা প্রান্ত থেকে আবার গুটি পাক হচ্ছে বলার মামুন, ব্যাটসম্যান লেফটি রিয়াদ। এদিকে পুল খেলেছে, ভুল হয়নি, এর সাথে ছক্কা। আসলে এই বল দেবে আর পুল খেলবে না, এটা হতেই পারে না। যেহেতু আজকের ম্যাচটা হচ্ছে 12 ওভারে, এদিকে মারতে হবে, ইন্টেনশনে ব্যাট করছে। এদিকে প্রথম বলে ডট দিয়ে শুরু করলো ফজর ভাই। আবারও সীমানার প্রান্ত থেকে ফজর ভাই, ব্যাটসম্যান লেফটি রিয়াদ। এবার কিন্তু স্টাম্প মেরে দিল ফজর ভাই। ঈশ্বরদীর খুবই
সুনামধন্য ব্যাটসম্যান বুলবুল মাঠে নেমেছে, ফুল টাচ পেয়েছে, মিস করেনি, ছক্কা হাঁকালো বুলবুল। বল হাতে দায়িত্ব নিল অমিত, দুর্দান্ত বল করে থাকে অমিত। এদিকে ব্যাটসম্যান ঋত্বিক হাফ বলে ছিল, কোনো মিস করেনি, লফটের ছক্কা হাঁকালো ব্যাটসম্যান ঋত্বিক। খুব একটা ভালো দিয়ে শুরু করতে পারেনি বোলিং অমিত। ব্যাটসম্যান বুলবুল দিয়ে কি করতে পারে, এবার কিন্তু হাওয়াতে বল, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে, ফিল্ডিং এর মাথার উপর দিয়ে মঞ্চে বাউন্ডারি ছুঁয়ে নেবে, এর সাথে 4 রান। আবার সীমানা প্রান্ত থেকে গুটি গুটি বাঁকাচ্ছে বলার অমিত। এদিকে ব্যাটসম্যান বুলবুল এবার কিন্তু হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা হতে পারে। এদিকে দৌড়াচ্ছে বেলাল, এদিকে মুস্তাকিম, ওর হাতে ক্যাচ মিস হবে না, কারণ ঈশ্বরদের যদি সেরা কিছু ফিল্ডিং থাকে মুস্তাকিমকে ধরায়। দুর্দান্ত একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল বুলবুলকে। বুলবুলের উইকেটটা খুবই দরকার ছিল। ব্যাটসম্যান এবার তোহা নেমেছে, নেমেই কিন্তু কাট খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, কিন্তু লাভ হবে না, এর সাথে 4 রান হয়ে গেল। প্রথম বলে বাউন্ডারি শুরু করলো তোহা। আবারও সেই অমিত খুব একটা ভালো বল করতে পারেনি, কিন্তু উইকেট পেয়েছে বুলবুলের। দিকে ঋত্বিক তুলে মেলেছে, হাওয়াতে বল, তানজিদ সাথে ক্যাচ, এদিকে তানজিদ ক্যাচ ধরে নিল। এর সাথে কিন্তু এই ওভারে অমিত দুটি বড় উইকেট শিকার করে নিল। আর মাত্র 5টি ওভারে খেলা আছে। বোলিং এ মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান তোহা, এদিকে পুল খেলেছে, হাওয়াতে বল, এদিকে 4 রান, বাউন্ডারি ছুঁয়ে নিল। তোহার ব্যাট থেকে আরেকটি 4। বোলিং মাহফুজ কিন্তু খুবই ভালো বল করে থাকে। ব্যাটসম্যান ক্যাপ্টেন তোহা দেখে কি করতে পারে, এবার কিন্তু হাওয়াতে বল, ইজি একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল তোহাকে। আবারও সীমার প্রান্ত থেকে দৌড়াচ্ছে মাহফুজ স্টার্ক। ব্যাটসম্যান ইমন দেখে কি করতে পারে, এবার কিন্তু বুঝতে পারেনি, হেডশট খেলো ইমন। আগের ওভারে কিন্তু দুটি বড় উইকেট পেয়েছিল অমিত। ব্যাটসম্যান এদিকে আলামিন কিন্তু সুন্দরভাবে কাভারে খেলেছে, দৌড়াচ্ছে সোহান কাকা, দেখে কি করতে পারে, ভালো সেভ করেছিল, কিন্তু তবু বাউন্ডারি হয়ে গেল, 4 রান। অনেক চেষ্টা করে ঠেকাতে পারেনি সোহান কাকা। প্রস্তুত আবারও সেই আলামিন, কিন্তু এবার হাওয়াতে তুলেছে, তানজিদ দৌড়াচ্ছে, অমিত দৌড়াচ্ছে, এদিকে সংঘর্ষ হতে লেগেছিল। আর মাত্র 3টি ওভারে খেলা আছে। বোলিং এ মাহফুজ স্টার্ক, ব্যাটসম্যান ইমন দেখে কি করতে পারে, পুল খেলার চেষ্টা, এদিকে ভুল হয়ে গিয়েছে, ক্যাচ তুলে দিয়েছে মুস্তাকিমের হাতে, এর সাথে প্যাভিলিয়ন চলে গেল ইমন। আর মাত্র 12টি বলের খেলা আছে। বোলিং এ ফজর ভাই আগের 2 ওভার খুবই ভালো করেছিল, কিন্তু প্রথম বলে আলামিন তুলে মেরেছে, এর সাথে মনে হচ্ছে 6 এবং 6। প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো আলামিন। পরের বলটি দিয়ে কি করতে পারে, ফুল টচ বল ছিল, মিস করেনি, আরো একটি ছক্কা। ফজর ভাই কিন্তু খুব একটা ভালো বল করতে পারতেছে না। ব্যাটসম্যান ইমন, এদিকে ইমনও কিন্তু স্ট্রাইক পেয়ে প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো, এর সাথে কিন্তু স্ট্রাইক রেট 600 ইমনের। ফজর ভাই কিন্তু খুব একটা ভালো বল করতে পারেনি। লাস্ট বলটি কি করতে পারে, এদিকে ক্যাচ ধরে প্যাভিলিয়নে চলে গেল ইমন। মাত্র 6টি বলে খেলা আছে। বোলিং এ মামুন, ব্যাটসম্যান সেই আলামিন দুর্দান্ত খেলে যাচ্ছে। এদিকে আলামিন আবারও ফুল টচ বল ছিল, মিস করেনি, আরো একটি ছক্কা। আলামিন কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে, অলরেডি 4টা ছক্কা হাঁকিয়েছে। দেখি এই বলটি কি করতে পারে, আবারও তুলে মেরেছে, আরো একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান আলামিন। শেষ ভালো তো সব ভালো, দেখি শেষটা কাদের ভালো হয়। ব্যাটসম্যান আলামিন জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে করতে পারেনি, এর সাথে শেষ বলটি ডট বল হলো। একটা পর্যায়ে ছিল খেলা হবেই না, কিন্তু সেই খেলা হয়ে এখন 12 ওভার খেলা শেষ হলো। 12 ওভার তার টার্গেট দিল 143। মোমিন টু বিক্রম থেকে আজকে ওপেন করবে সোহান কাকার বেলাল। বোলিং এ ঋত্বিক, স্ট্রাইকে সোহান কাকা, নন স্ট্রাইকে বেলাল। সেকেন্ড ইনিংসের প্রথম বল ঋত্বিক, স্ট্রাইকে সোহান কাকা, এবং প্রথম বলই ছক্কা। স্ট্রাইক রেট 600 দিয়ে শুরু করলো আমাদের সোহান কাকা। আবারও ঋত্বিক বোলিং এ প্রস্তুত, ব্যাটসম্যান সেই সোহান কাকা, এবার কিন্তু ফুল টাচ বল ছিল, এদিকে কাভারের উপর দিয়ে 4 রান। এবার প্রস্তুত ঋত্বিক, খুব একটা ভালো বল করতে পারতেছে না ঋত্বিক, এবার কিন্তু কাকা মেরেছে, আবারও ছক্কা মনে হচ্ছে না, এবার 4 রান। এর সাথে কাকার ব্যাট থেকে 3টা বাউন্ডারি। এদিকে ব্যাটসম্যান বেলাল প্রথম বল কি করতে পারে, প্রথম বল পুল খেলার চেষ্টা করেছে, কিন্তু নিচু লেন্থে থাকা 1 রানই পাবে। তোহা ব্যাটসম্যান সোহান কাকা, এবার কিন্তু ট্রাই, শট, লফটেড সিক্স। এদিকে ইমন বলতেছে সোহান কাকার এই 6টা রিলস হয়ে গেছে, আসলে রিলস দেওয়ার মতো 6টা। প্রতি ওভারে রান লাগবে 12 করে, সেখানে কিন্তু প্রথম ওভার 20 ছিল, ওভারটা কিন্তু ভালো করে যাচ্ছে। এদিকে সুন্দরভাবে 4 রান মারল বেলাল। 2 ওভারে খেলা শেষ, আমাদের দলের সংগ্রহ 39 রান। এদিকে বেলাল আর সোহান কাকা খুব ভালো খেলে যাচ্ছে, আর আজকে ম্যাচ জিতাবো আমি, চেয়ারটা দেখেন। আসলে বোলিং এরা খুব ভালোভাবে বল করতে পারতেছে না, কারণ উইকেটের অবস্থা খুবই খারাপ। এদিকে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা মনে হচ্ছে, এবং ভালো একটি ক্যাচ, খুবই ভালো ক্যাচ দিল নাসিম। বোলিং ইমন মাত্র 2 উইকেট পেয়েছে। এদিকে মুস্তাকিম ভালো বল, অনেক ভালো বল করলো ইমন। বোলিং ইমন খুব ভালো বল করে যাচ্ছে 3 ওভার। এদিকে পুল, পড়া শট, কুলিম মুস্তাকিম কিন্তু খেপেছে, এর সাথে ছক্কা মুস্তাকিমের ব্যাট থেকে। রান আমাদের প্রায় 40 প্লাস হয়ে গেছে। এদিকে মুস্তাকিম আবারও ছক্কা, গুড শট মুস্তাকিম। সপ্তম ওভারের খেলা চলতেছে। বোলিং এর টনি, ব্যাটসম্যান তানজিদ দেখে কি করতে পারে, প্রথম বলে ওয়াইড লেন্থের বল ছিল, এর সাথে ওয়াইড বল। এখনো কিন্তু অনেক রান লাগবে 5 ওভার। এদিকে ব্যাটসম্যান তানজিদ, বোলিং এর টনি সুন্দরভাবে কাট খেলেছে। এদিকে নাসিম দৌড়াচ্ছে, মনে হচ্ছে 4 হবে, কিন্তু না, এদিকে পানিতে বেঁধে গেল, এর সাথে তানজিদ দৌড়াচ্ছে, 2 রান হবে, রান ওঠার সম্ভাবনা, কিন্তু ধরতে পারেনি, এর সাথে 2 রান হয়ে গেল। আবারও বল হাতে প্রস্তুত টনি, ব্যাটসম্যান তানজিদ দেখে কি করতে পারে, এবার কিন্তু আবার ওয়াইড লেন্থের ছিল, এর সাথে মিস ফিল্ডিং, এর সাথে এক্সট্রা 2টি রান পাবে। আবারও গুটি বাঁকাচ্ছে টনি, ব্যাটসম্যান
তানজিদে কি করতে পারে, এখন পর্যন্ত বাউন্ডারি দেখা যায় না। এবার কিন্তু নিচু লেন্থের বল ছিল, স্টাম্প বেঁচে গেল, ভালো একটি বল করলো টনি। আজকের উইকেটে ব্যাট করা অনেক টাফ হয়ে যাচ্ছে বোলিং এ টনি। ব্যাটসম্যান তানজিদ হাফ বল ছিল, কোনো মিস করেনি, লং অফের উপরে বিশাল একটি ছক্কা হাঁকালো। আবারও সীমানা প্রান্ত থেকে টনি, ব্যাটসম্যান তানজিদ তার ব্যাট থেকে কিন্তু এখন পর্যন্ত 8টি রান হয়েছে। দেখি এবার কি করতে পারে, এবার কিন্তু জোরে হাঁকিয়েছিল, ব্যাট বলে করতে পারেনি, এর সাথে কিন্তু সেভাবে রান পাবে না, 1টি রানই পাবে। আর 30 বলে রান লাগবে 62 রান। বোলিং মোড ব্যাটসম্যান তানজিদ, এদিকে শর্ট পিচ ছিল, পুল খেলেছে, প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান তানজিদ, দুর্দান্ত একটি ছক্কা। দলকে জিতাতে হলে এমন মারমুখই খেলতে হবে। এদিকে ব্যাটসম্যান তানজিদ আবারও হাফ বলে ছিল, তুলে মেরেছে, এবার কিন্তু দুর্ঘটনা, হাওয়াতে বল তানজিদ দৌড়াচ্ছে, কিন্তু এদিকে শিকু ভাই এই যে একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে তানজিদকে ব্যক্তিগত 15 রানে। আমাদের লাস্ট ভরসা আজকে মুমিন আর আশিক তো আছে, দুজন মিলে আজকে ম্যাচ জিতাবে। মাত্র অমিত আউট হলো, লাস্ট উইকেট আমাদের আশিক নামলো। 13 বলে 30 উইকেট থাকলে হয়তো ম্যাচ আমরা ইজিলি জিতে যেতাম। 13 বলে 30 এদিকে ক্যাচ মিস, ক্যাচ ধরলে কিন্তু ম্যাচ জিতে যাইতো। খেলা জমে গেছে, কারণ আর 9 বলে লাগবে 20 রান। স্ট্রাইকে মুমিন লাস্ট উইকেট এটা মানে ছক্কা নাকি 4 এখনো বলা যাচ্ছে না। এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে, ফিল্ডিং সর্বোচ্চ ট্রাই করছিল ঋত্বিক, কিন্তু 4 রান। গুড ট্রাই ভাই, গুড ট্রাই। 8 বলে 16 আর 8টা বলে খেলা আছে, 8 বলে 16। স্ট্রাইকে মুমিন, ক্যাপ্টেন মুমিন ভালো ক্লিক করছে, এর সাথে 1 রানই পাবে। স্ট্রাইকে আশিক কিন্তু একটা ছক্কা হাঁকিয়েছিল। 15 লাগে, 7 বলে 15 লাস্ট উইকেট। এদিকে মনে হচ্ছে ছক্কা, ছক্কা আশিকের ব্যাট থেকে ছক্কা, আর লাগে 9 রান। এর আগের দিন আমরা 30 রান খাইছিলাম, 6 বলে ম্যাচ হারিয়ে গেছি। আজকে কি মনে হয় আমরা কি জিতবো? টুপি কি পরবো নাকি পরাবো জানি না। মুমিন আজকে আর বিশ্বাস জিতাবে। মুমিন রেডি, বোলিং এ বুলবুল লাস্ট ওভার করবে। 6 বলে 9 স্ট্রাইকে মুমিন, 6 বলে 9। এদিকে মনে হচ্ছে 4 নাকি ছক্কা বলা যাচ্ছে না, এদিকে 4 অর্থাৎ আরেকটা বাউন্ডারি মারলে ম্যাচ উইন হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় লাস্ট উইকেটে লাস্ট ওভারে 5 বলে 5 রান, 5 বলে 6। Yes, ভাই, yes. ওরে রাইন ভাই, কি ম্যাচ জিতলাম। গুড ব্যাটিং ম্যাচ জিতলি, গুড ভাই, গুড ফিনিশ ভাই, সেরা। আগের দিন 30 রান এই মাঠে চেজ হয়েছে লাস্ট ওভারে, আজকে 15 রান চেজ হয়েছে। আজকে কিন্তু দারুণ, মানে মমিন আজকে আবারও প্রমাণ করে দিল যে মমিন কেন টুপি করাম, কারণ আজকে নিজের টুপি পরাইলো সবাইকে। ম্যাচ উইনিং ডান্স, অসম্ভবকে সম্ভব করলো মমিন। লাস্ট উইকেট, আজকেও লাস্ট উইকেট ছিল, আগের দিনও লাস্ট উইকেট ছিল, দারুণ ভাবে ফিনিশ করলো মমিন। তো এই মাঠে লাস্ট ওভারের খেলা পর্যন্ত ধৈর্য ধরতে হবে, যে মাঠে লাস্ট ওভার পর্যন্ত খেলা আছে। তো এর সাথে দারুণ একটা ম্যাচ উপভোগ করলেন আপনারা সবাই। তো ভিডিওটা অবশ্যই শেয়ার দিন আর ফলো দিন। এর সাথে আজকের ভিডিও শেষ হচ্ছে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।